বন্ধুরা, মল্লিকা সুইট লাইফে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে তোমাদের কাছে ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি। সকাল সকাল উঠে দেখি আকাশটা বেশ ঝলমলে। আজকে না সারাদিন ছুটি আর ছুটি, জানো, কোনো কাজ করতে হয়নি, কোনো খাটনি না, কিচ্ছু না, শুধু আরাম করেছি আর আরাম করেছি। কেন বলো তো? এই দেখো, সকাল সকাল খাওয়া দাওয়া করে সেদ্ধ ভাত করেছিলাম, সেই খেয়ে বেরিয়ে পড়ছি আজকে সারাটা দিনের জন্য নেমন্তন্ন খেতে। বেড়ানোর সময় পাশের বাড়ি যে দিদি আছে, সেই দিদি বলছে কোথায় যাচ্ছিস? আচ্ছা, আজকে আমাদের ছুটি, নেমন্তন্ন খেতে যাচ্ছে। এই দেখো কত খুশি, কত আনন্দ। কিছু হাসির কথা বলা বলি হচ্ছিল, সেটা নিয়েই হাসাহাসি করছিলাম। মা আর বোন তো আগেই চলে গেছে, ও দিয়ে এসেছে। এবার যাচ্ছি আমরা, সঙ্গে আর একজন যাবে, তাকে নিয়ে তারপরে যেতে হবে। কে যাবে সঙ্গে? আর কে? আমার বোনের ছেলে। যেখানেই যাবো ওকে তো নিয়ে যেতেই হবে। ভাই যাচ্ছে, দাদা না গেলে হয়। এই যে চলে এসেছি বোনের বাড়ি। বোনের বাড়িতে দেখো ছোট্ট একটা বাগান মতন আছে, সেখানে ফুল গাছ, আম গাছ, কামরাঙ্গা গাছ, বেশ কয়েকটা গাছ আছে। আর এইদিকে দেখো পদ্ম ফুলও কিন্তু আছে। এই দেখো কড়ি হয়েছে, এর আগেও হয়তো একটা ব্লগে দেখিয়েছি পদ্ম ফুল। এই যে দেখো এই দুটো ফুল ফুটেছিল, আবার নতুন করে কড়ি এসেছে। সেইটা একটু তুললাম। একটা আম গাছ আছে, বড় বড় আম হয়, কাঁচা অবস্থায় যেমনটা, পাকলে তেমনি মিষ্টি। আর এই যে দেখো বোনের ছেলে স্কুলে গেছিল, এই যে একটু বসতে হয়েছিল, স্কুল থেকে এসে স্নান সেরে কটা খেয়ে চললো। আমরাও যাচ্ছি। এই যে চলে এসেছি আমার কাকা বাড়ি। এই যে হচ্ছে আমার কাকিমা, এটা আমার মা। মা তো আগে চলে এসেছিলাম বললাম বোনের সঙ্গে। আর এই দেখো সব বাচ্চারা এক জায়গায়। কাকা নতুন বাড়ি করেছে। কাকা বিদেশে থাকে, বিদেশ থেকে কয়েকদিনের ছুটিতে বাড়ি এসেছে। তা আসার পরে যেহেতু নতুন বাড়ি করেছে, বাবাকে তো আর আনতে পারলো না। বাবা দেখেছে কোথায় বাড়ি করছে, কিভাবে করছে। আমাদেরকে নেমন্তন্ন করেছে যে যাওয়ার টাইম হয়ে গেছে, তোরা আয় একটা দিন, সবাই মিলে একটু খাওয়া দাওয়া করি। তা কাকা বাড়ি এসেছি। আর ওয়েদারটা দেখো, আর এখানকার পরিবেশটাও একটু দেখো। সব নতুন নতুন বাড়ি হচ্ছে, বেশ চারিদিকটা খোলামেলা, আমার খুব ভালো লেগেছে জানো। আর কাকা বাড়িটা করেছে বেশ ছোটোখাটোর মধ্যে, বেশ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। সব বাড়ি মোটামুটি তৈরি হচ্ছে নতুন নতুন। আর এদিকে দেখো আজকে রান্না হচ্ছে আবার সেই চিকেন দম বিরিয়ানি। কাকিমা দুই ভাই বোনকে নিয়ে থাকে, তা ভাই বোন তো দেখো আমরা যেরকম প্রতিদিন খাই, ওদের তো তেমন একটা খাওয়া হয় না, তা ওরা এটাই খেতে চেয়েছিল। তা ও এসে বানাচ্ছিল। এদিকে আমি চাটনি, তারপরে বিরিয়ানির মশলা সব রেডি করে নিয়েছি। কাকিমা অনেকটাই এগিয়ে রেখেছে সব কিছু, চাল ভিজিয়ে রেখেছে, মাংস টাংস ধুয়ে রেখেছি, কিছু সবজিও কেটে রেখেছে। বাদ বাকিটা আমি আর ও মিলেই করে ফেলেছি। আর এটা হচ্ছে কাকিমার বাড়ির সামনের ভিউটা। সামনেটাও এইরকম আর পেছনটাও ওইরকম, বেশ সবুজে ভরা। বিরিয়ানি দেখো, ওদিকে মাংস রেডি হয়ে গেছে, আলু রেডি হয়ে গেছে, এদিকে চালটা রেডি করে নিচ্ছি। তেমন করে একটা ভিডিও করতে পারিনি, কারণ একটু কাজ করছিলাম, অতটাও খেয়াল থাকে না। তারপর বাচ্চাগুলো ছিল, ওদের হাতে একটু ফোনটা দিতে হচ্ছিল, তেমন একটা ভিডিও করতে পারছিলাম না। আর ঘরের ভেতরে ছিলাম, কোনো কাজ করছিলাম না, কী বা ভিডিও করবো বলো। এদিকে দেখো এখন বিরিয়ানি দমে দেওয়া হবে, এই জন্য ভাতটা রেডি দিয়ে দিচ্ছে। এরপরে দমে দিয়ে তারপর কিছুক্ষণ পরে আমরা খেতে বসে পড়বো। খেতে এই যে বসেও পড়েছি। প্রত্যেকের খুব পছন্দ হয়েছে, বিশেষ করে ভাই বোনের জন্যই করা হয়েছিল। ওরা 3 বার করে নিয়েছে, ওদের খুব পছন্দ হয়েছে। এরপরে আর ভিডিও করিনি, সবাই মিলে একটু আড্ডা দিয়েছি। এখন হচ্ছে সন্ধ্যাবেলা। দেখো একটু গরম লাগছিল, প্রত্যেকটা বাচ্চা গায়ে গেঞ্জিটা খুলে ফেলেছে। এখন কি করব, এইভাবে ভিডিও করছি। ঘরের মধ্যেই ফুটবল খেলছে। বাইরেটা না নতুন জমি তো, বাইরেটা পুরো জল জমে আছে জানো, এই জন্য বাচ্চাগুলোকে বাইরেও বার করতে পারিনি। সারাটা দিন এই ঘরের মধ্যে। কাকু বাড়িতে না টিভি নেই, এবার কি নিয়ে থাকবে বলো। এই একটু আঁকাআঁকি করছে, একটু পড়ছে, আবার খেলছে। এই যে কাকিমা সন্ধ্যাবেলা, আমি আর কাকিমা একটু গল্প করছিলাম, ওদিকে কাকিমার শাশুড়ির সঙ্গে মা গল্প করছিল, বাচ্চাগুলো খেলা করছিল। তো সবাই সবার মতন ভাবে আনন্দ করছে। ওরা তো ঘরের মধ্যে ফুটবল খেলছে, দেখো কি করবে আর বলো। যাই হোক, তারপরে তো একটু সবাই মিলে গল্প টল্প করে রাত্রে খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার ভিডিও আর তুলিনি, সে তো একই মেনু, তোমরাই জানো। বিরিয়ানি অল্প অল্প ছিল, সবাই মিলে অল্প অল্প করে খেয়ে তারপরে উঠে পড়েছি। এখন যাওয়ার জন্য রেডি হতে হবে। কাকিমার ঘরটা বেশ ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর হয়েছে জানো, আমার খুব পছন্দ হয়েছে। মানে
একটু মানে জায়গা অল্প হলেও বেশ বুদ্ধি দিয়ে করলে না এরকম সুন্দর ঘর করা যায়। এখন তো নতুন সবে প্লাস্টার করেছে, নিচেটা এখনও মেঝে সেভাবে হয়নি, হয়তো ভালো লাগছে না, কিন্তু বাড়িটা রেডি হলে ভালোই লাগবে। রান্নাঘরটা বাথরুমটা মোটামুটি কাকিমা রেডি করে নিয়েছে, তা রান্নাঘরে লাইট নেই, কী করেই বা দেখাবো, বাথরুমেও লাইট নেই। সবে কয়েকদিন হলো বাড়িতে গৃহপ্রবেশ করেছে, সেভাবে এখনো পরিপাটি করে কিছুই গোছাতে পারিনি। তার মধ্যে দিয়ে এইটুকু করতে পেরেছে, এইটুকুই অনেক। কাকা আবার বিদেশে চলে যাচ্ছে কয়েক বছরের জন্য, এবারটাই লাস্ট, তারপরে আবার ফিরে আসবে। তা চলো এবার আমরাও বাড়ির দিকে রওনা দিই। অনেক তো আনন্দ হলো। ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি, ছোট্ট একটা ভিডিও উপহার দিলাম। কেমন লাগলে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো।